পর দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার সূচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের পাল্টা জবাবে পারমাণবিক শক্তিচালিত সুপার ওয়েপন্স পরীক্ষা করেছে রাশিয়া। এই দুই সুপার পাওয়ারের এমন বিধ্বংসী অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। শীতল যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় দুই পক্ষের এই অস্ত্র প্রতিযোগিতা আরও জটিল এবং বিশ্ব নিরাপত্তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। 2025 সালের 20 মে গোল্ডেন ডোম নামের একটি আধুনিক প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহাকাশে ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষা অস্ত্র মোতায়েনের পরিকল্পনাকে কেন্দ্র করে এই প্রকল্পকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ আয়রন ডোম। এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া ও চীনের মতো পরমাণু শক্তিধর দেশের ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়েই বা মাঝপথে ধ্বংস করে দিতে পারবে বলে দাবি করেছে ওয়াশিংটন। এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে $175 বিলিয়ন। তবে মহাকাশে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থার খরচ শেষ পর্যন্ত $500 বিলিয়ন বেশি হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই গোল্ডেন ডোমের মাধ্যমে কৌশলগতভাবে রাশিয়া ও চীনের বিপক্ষে এগিয়ে থাকার স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্প ঘোষণা করার মাত্র 5 মাসের মাথায় দুটি সুপার ওয়েপন পরীক্ষা চালানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত অক্টোবরে পরমাণু শক্তিচালিত দুটি অস্বাভাবিক অস্ত্রের পরীক্ষা করে দেখান রুশ প্রেসিডেন্ট। এই দুই অস্ত্রের একটি হল পরমাণু শক্তিচালিত ক্রুজ মিসাইল বুরেভেটস্নেক এবং পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ড্রোন পোসেইডন। পুতিন দাবি করেন বুরেভেটস্নেক 15 ঘন্টায় 14,000 কিলোমিটার উঠতে সক্ষম হয়েছে, আর পোসেইডন প্রথমবারের মতো সাবমেরিন থেকে তার নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালু করে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছে। পোসেইডন হল আন্ডার ওয়াটার ড্রোন। এটি নীরবে শত্রুর এলাকায় গিয়ে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে পুরো একটি শহরকে নিমিষেই পানিতে ডুবিয়ে দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। পুতিন বলছেন এই অস্ত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা, এমনকি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের গোল্ডেন ডোমও এগুলোকে থামাতে পারবে না। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র যখন থেকে 1972 সালের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে তখন থেকেই তারা পারমাণবিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে। তাই নিজেদের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে রাশিয়ার জন্য এই সুপার অস্ত্র তৈরি বাধ্যতামূলক হয়ে ওঠে। সমর বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্প এবং রাশিয়ার সুপার ওয়েপন্স ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে এক নতুন পরমাণু প্রতিযোগিতার অধ্যায় খুলে দিয়েছে। সব মিলিয়ে আগামী দশক বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে অনিশ্চিত সময়গুলোর একটি হতে পারে বলে সতর্ক করছেন তারা।